আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাও কমেন্টে বলবেন, আমি অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমরা ইউটিউবে সফল হতে, যারা নতুন চ্যানেল আছে, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে, ইউটিউব চ্যানেলে সফল হওয়ার জন্য নতুন নতুন আসলে পদ্ধতি, নতুন নতুন কৌশল অবলম্বন করি। এক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস বলবো। এক্ষেত্রে এরকম যদি আপনি একটানা 1 থেকে 2 মাস আপনার চ্যানেলে প্রয়োগ করেন টিপসগুলো, ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফলাফল দেখতে পাবেন। যদি ফলাফল দেখতে না পান তাহলে আসলে আমার চ্যানেলটা আপনার আনসাবস্ক্রাইব করে দিন, সমস্যা নাই। আর কমেন্ট করে কমেন্টে আপনাদের যা মন চায় বলে যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি যেভাবে বলবো এভাবে আপনাকে 2 মাস কাজ করতে হবে। তারপর ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি। তখনই আপনি বুঝবেন যে আসলে এখন আপনার কি করা উচিত। আপনার চ্যানেলের অ্যানালাইজ দেখে আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কি করা উচিত, কিভাবে ভিডিও তৈরি করা উচিত। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও টিপসগুলো শুরু করি। তো সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনার চ্যানেলের যে আপনি যে ক্যাটাগরি চ্যানেল তৈরি করছেন, আপনার সেম ক্যাটাগরি চ্যানেল 5টা লাগবে, বেশি না। আপনি বেশি যদি করতে যান তাহলে আসলে এরকম কাজ করতেও পারবেন না, আর হাতে সময়ও থাকবে না। আপনি জাস্ট 5টা চ্যানেল আপনার সেম ক্যাটাগরি আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি ওখান থেকে দেখবেন যে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সেম ক্যাটাগরির, ওই চ্যানেলে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আপনি দিবেন। তাছাড়া আপনি করতে পারেন কি, আপনি যে আপনার চ্যানেলের যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করতেছেন সেম কিওয়ার্ডে আপনি একটা ভিডিও সার্চ করবেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখবেন আরও অনেকগুলো চ্যানেল চলে আসছে। ওখান থেকে আপনি 5টা চ্যানেল জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন যে তারা কোন ভিডিওটা তাদের ভাইরাল হয়েছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে তাদের কোন ভিডিওটা র্যাঙ্ক করছে। এরকম আপনি প্রতিদিন এটা তাদের চ্যানেলটা ফলো করবেন। প্রতিদিন তাদের চ্যানেলটা চেক করবেন যে তারা কোন কোন ভিডিওগুলো আপলোড দিতেছে, মানে কোন টপিকের ভিডিওগুলো তারা আপলোড দিতেছে এবং তাদের কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। সেম রিলেটেড আপনি আপনার চ্যানেলে প্রয়োগ করার চেষ্টা করবেন। সেম রিলেটেড টপিকে, সেম টপিকে একটু ওলট পালট করে আপনি জাস্ট ভিডিওটা তৈরি করবেন। যদি সে ফেস ক্যাম ব্যবহার করে ভিডিও তৈরি করে তো আপনি করার চেষ্টা করবেন, বা মোবাইল স্ক্রিন রেকর্ড করে যদি কিছু করার চেষ্টা করে বা দেখে, তাও সেটাও করতে পারেন আপনি আপনার ফোন থেকে। এক্ষেত্রে কপিরাইটের তো কোনো সম্ভাবনা নাই, আপনি নিত্য নতুন টপিকস পেতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, আপনি যদি একটানা 2 মাস এরকম কাজ করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভালো একটা ফলাফল আপনি পাবেন, ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, বা আপনার চ্যানেলে দেখবেন ভালো ভিউ আসা শুরু করছে। তখন আপনি আসলে এখান থেকে উৎসাহটা আরো বেড়ে যাবে আপনার কাজ করার জন্য। তো এই ট্রিক্সে যদি তাদেরকে আপনি ফলো করেন তাহলে আপনার কি হবে, যে আপনাকে কষ্ট করতে হবে না যে আজকে কোন ভিডিও বানাবো বা কালকে কোন ভিডিও তৈরি করব, কি থাম্বনেইল তৈরি করব, কি টাইটেল দেব, এটা আপনার কষ্ট করতেই হবে না। তাদের শুধু 5টা চ্যানেল যদি আপনি ফলো রাখেন, ভাইরাল চ্যানেল, মানে যাদের নতুন চ্যানেল সেগুলো না, কিন্তু ভাইরাল চ্যানেলে কি কি নতুন ভিডিও আপলোড দিতেছে, কি কোন ক্যাটাগরি ভিডিও ছাড়তেছে, তারা কোন টপিক্সের উপরে ভিডিও তৈরি করতেছে, সেমটা জিনিসটা আপনি আপনার ভিডিওতে প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন। তখনই আপনি বুঝবেন যে আসলে আপনার চ্যানেল এখন কি করা উচিত। তো কথা বেশি বাড়াবো না, আমি শর্টকাটে আপনাদের যে এই সাবজেক্টটা বলে দিলাম, এই জিনিসটা ট্রিক্সটা বলে দিলাম। যদি মনে করেন যে না আপনাদের কাজে আসতেছে বা কিছু শিখতে পারছেন আমার ভিডিওটা দেখে, তো প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনারা যদি এভাবে সাপোর্ট না করেন তাহলে আসলে সামনের দিকে আসলে এগোনোটা অনেক কষ্ট হবে, মানে ভিডিও তৈরি করার উৎসাহটা হারিয়ে ফেলবো। তো এরকম নিত্য নতুন প্রতিদিন ট্রিক্স দেব অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এগুলো পাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো আর একটা কথা আমি প্রতিটি ভিডিওর শেষে বরাবরই বলি যে আমরা দুনিয়াতে আসছি শুধু আল্লাহর ইচ্ছায়, তার ইবাদত করার জন্য। বাকি সব ফোর্থ সাবজেক্ট, দুনিয়ায় এসে কিন্তু আমরা বিভিন্ন পরিস্থিতির সাথে মিক্সড করে ফেলি, আমাদের জীবন গোলাই ফেলি। আসলে আমরা এই দুনিয়ায় আপন করতে গিয়ে আল্লাহকে হারিয়ে ফেলি। তো এটা না করে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা আমাদের মেইন সাবজেক্ট, এটা মাথায় রেখে তারপরে যা কিছু করেন এটা মাথায় রাখবেন যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই দুনিয়ার জন্য আমরা কি রাখছি, ওই দুনিয়ায় যে আমাদের হিসাব নিকাশ হবে, তখন হিসাব নিকাশ করে আমাদের ভালো যা ভালো যে কাজগুলো করবো এটা ভালো হিসাব নিকাশ নিয়ে তারপর আমাদের ভালো একটা অবস্থানে আল্লাহ পৌঁছাই দেবে। যদি সেটা আমরা এই দুনিয়া না করতে হবে তাহলে আসলে ওখানে আমরা সারা জীবন শাস্তি ভোগ করতে হবে। তো এটা তো সবাই বোঝে, পাগলও তো বোঝে আসলে নিজের ভালো। তো নিজের ভালোর জন্য করবেন, এটা আর কিছুই না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো পথে চলার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।